ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সব সম্পর্কের একটা গল্প থাকে। কেউ গল্পের শুরুতে থাকে, কেউ থাকে শেষ অপেক্ষায়। সাক্ষী আছে এই নিঝুম রাত্রি, কত চোখ অপেক্ষা করে, আর কত হৃদয় হারিয়ে যায় চুপি চুপি। आपके द्वारा डायल किए गए नंबर से संपर्क नहीं हो पा रहा है। कृपया একা দাঁড়িয়ে আছেন, তাও আবার এরকম একটা জায়গায়। কোথাও যাবেন? আসলে হ্যাঁ, না, মানে ঠিক বুঝতে পারছি না। ওকে, বাট এখানে কিন্তু লোকজন খুব একটা আসে না, আর এই সময় তো একদমই না। ও হ্যাঁ, আপনার পরিচয়? আমি অর্ণব, মাঝে মাঝে এখানে আসি, আসলে একা সময় কাটাতে ভালো লাগে। আপনাকে খুব অস্থির দেখাচ্ছে। আসলে আমি আমার ছোট বোনকে খুঁজছি। নাম নিশা। ও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ওর প্রেমিকের সঙ্গে। আমরা অনেক খুঁজেছি, ওর ফোন বন্ধ, কোনো খবর নেই। শেষ কোথায় দেখা গিয়েছিল ওকে? এখানেই সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়েছিলাম, ওখানেই একজন দেখে বললেন এই জায়গার আশেপাশেই কোথাও একটা দেখেছেন উনি। পুলিশের কাছে মিসিং ডায়েরিও করেছি, কিন্তু শুধু ওনাদের ভরসায় বসে থাকতে পারিনি, তাই আমি নিজেই চলে এসেছি। কেউ কেউ বলছিল এই এলাকায় এক মেয়েকে দেখা যায়, হাতে ফুলের তোড়া নিয়ে ঘুরে। এই এলাকা নয় নাকি সেই মেয়ে, নতুন কেউ। তাই আমি নিজেই চলে এলাম, যদি ওটা নেশা হয় জানি না। আপনি ওকে ক্ষমা করেছেন? আহ, আপনার বোন বাড়ি থেকে পালিয়ে যাওয়াতে নিশ্চয়ই বাড়ির সবার মান সম্মান নষ্ট হয়েছে। নিশ্চয়ই সবাই ওনার উপর খুব রেগে আছেন, আর আপনিও আছেন। জানি না, আগে হলে হয়তো রাগ করতাম, তবে এখন ওকে একবার জড়িয়ে ধরতে চাই, ফিরে পেতে চাই ওকে। সম্পর্কগুলো আসলে এরকমই হয়, যে কোনো সম্পর্ক বুঝতে সময় লাগে, কিন্তু সেই সময়ের আগেই অনেক সম্পর্ক হারিয়ে যায়। যদি কখনো আপনাকে জীবন আবার সেই সুযোগ দেয়, মুখ ফিরিয়ে নেবেন না। কে ওঠা? নিশা! তুই তুই এখানে? তুই কোথায় ছিলি এতদিন?
চেহারার একই হাল করেছিস। দিদি, আমি আমি আরো পালিয়ে যেতাম জানিস। আমার আর ওর এইখানেই দেখা করার কথা ছিল, কিন্তু সেই রাতে ও আর আসেনি। আমি ওর জন্য এইখানেই অপেক্ষা করছিলাম। তারপর হঠাৎ একটা ফোন আসে পুলিশ স্টেশন থেকে। আমি আগে থেকেই হাতে শাখা পলা পরে এসেছিলাম, যাতে ঘর ভাড়া পেতে অসুবিধা না হয়। आपके द्वारा डायल किया गया नंबर या अभी स्विच ऑफ है या नेटवर्क। আমি বারবার ওকে ফোন করছিলাম, কিন্তু ওর ফোনটা নট রিচেবল বলছিল। তারপরই ফোনটা আসে পুলিশ স্টেশন থেকে। হ্যালো, হ্যালো, অর্ণব মন্ডলের বাড়ির লোক বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? আমি মহেশতলা থানা থেকে মেজবাবু বলছি। বেলপুকুর হাইওয়েতে অর্ণববাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আর বেঁচে নেই। আপনার নাম্বারটা ওনার এমার্জেন্সি কন্ট্যাক্টে পেলাম। আপনি দয়া করে থানায় এসে ওনার আইডি আর বাকি সব জিনিসগুলো কালেক্ট করে নেবেন। কি বলছিস তুই? ও আমায় শেষবার এইখানেই অপেক্ষা করতে বলেছিল, তাই আমি রোজ আসি ওর জন্য ফুল আনি। দিদি, আমার বিশ্বাস যে ও আমায় দেখা দেবে, তাই আমি আজ ওর অপেক্ষাতে বসে আছি। আরে, ওই ছেলেটা গেল কোথায়? কে দিদি? একটা ছেলে আমার পাশেই বসেছিল, খুব শান্ত, মুখে একটা কাটা দাগও ছিল। মুখে কাটা দাগ? নাম বললো অর্ণব। ও অর্ণব ছিল? ও বলছিল মাঝে মাঝে এখানেই আসে। ও অর্ণব ছিল? তার আমি ফটো দেখাচ্ছি, এই দেখ, এই ছেলেটাই তো। হ্যাঁ, এই তো সেই ছেলেটা। ও অর্ণব ছিল দিদি, ও অর্ণব ছিল, ও আমার অর্ণব ছিল, কিন্তু আমায় কেন দেখা দেয় না ও? অর্ণব, 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 আমি জানি ও ওর দেওয়া কথা কখনো ফেলবে না, কিন্তু আমায় কেন দেখা দেয় না ও? অর্ণব, অর্ণব, আমায় প্লিজ দেখা দাও, একবার দেখা দাও, প্লিজ একবার দেখা দাও, প্লিজ দেখা দাও, প্লিজ একবার দেখা দাও, একবার দেখা দাও, অর্ণব, একবার দেখা দাও, একবার দেখা আমায়, অর্ণব, প্লিজ একবার আমায় দেখা দাও, প্লিজ আমায় একবার দেখা দাও, প্লিজ আমায় একবার দেখা দাও।